নমস্কার বন্ধুরা, আমার নাম আস্তিকবিদ। আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার কোচ। আমি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারদের তাদের বিজনেস গ্রো করার জন্য গাইড করে থাকি। যদিও এটা আমার নতুন চ্যানেল বাংলায়, আমার যে মেইন চ্যানেল সেটা হচ্ছে আমার নামে আস্তিকবিদ। সেখানে আমার আপাতত এখন 2200 সাবস্ক্রাইবার আছে, 19টি ভিডিও আছে। সমস্ত ভিডিও যারা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার এবং তাদের বিজনেস এই সমস্তকে কেন্দ্র করে আছে। এটা আমার বেঙ্গলি চ্যানেল। আজকে কথা বলবো যে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার কিভাবে হওয়া যায়। এখন মার্চ মাস চলছে, আজ মার্চের 27 তারিখ। সঙ্গে আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো, যে এমফির নতুন নতুন রেগুলেশন নিয়ে। কি এমফির যে এআরএন নাম্বার আছে সেটা নেওয়ার জন্য কত খরচ হয়। তো প্রথম ক্রাইটেরিয়া কি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার হওয়ার জন্য, সেটা লাগে এজ ক্রাইটেরিয়া। এজ কত চাই? তোমার বয়স যদি 18 বছর এবং তার বেশি হয় তাহলে তুমি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার হওয়ার জন্য এলিজিবল। তারপর লাগে কোয়ালিফিকেশন। বন্ধুরা, যদি কোয়ালিফিকেশনের কথা বলি তাহলে হয়তো অনেকের মাথায় একটা ভুল ভ্রান্ত ধারণা থাকে যে হয়তো গ্র্যাজুয়েশন প্রয়োজন কিংবা কোনো প্রফেশনাল ডিগ্রি যেমন এলএলবি বা এমবিএ বা বিকম, এমন কিছু কিন্তু কোনো ব্যাপার না। কোয়ালিফিকেশন শুধুমাত্র লাগে 10th স্ট্যান্ডার্ড, মানে কেউ যদি 10th পাস করে থাকে তাও সে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার হতে পারে। কী লাগে তাহলে? 18 বছর এজ, 18 or above, কোয়ালিফিকেশন 10th স্ট্যান্ডার্ড। ডকুমেন্টের যদি কথা বলি তাহলে লাগে প্যান কার্ড, আধার কার্ড আর ব্যাংক অ্যাকাউন্ট। এই 3টি মেন ডকুমেন্টস যেটা লাগে একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার হতে গেলে। সঙ্গে নমিনির নেম এবং নমিনির একটা আইডি প্রুফ। এটা ছিল বেসিক ক্রাইটেরিয়া। এরপর হচ্ছে যদি ডিস্ট্রিবিউটার হতে হয় তাহলে কি লাগে? লাইসেন্স। সে লাইসেন্সটাকে কি বলে? লাইসেন্সটাকে বলে এআরএন নাম্বার। লাইসেন্সটাকে বলে এআরএন নাম্বার। এআরএন নাম্বার কি? এমফি রেজিস্ট্রেশন নাম্বার। এই এআরএন নাম্বারটা কারা পায়? এই এআরএন নাম্বারটা তারাই পায় যারা এই এনআইএসএম সিরিজ 5-এ এক্সামটা আছে সেটা কোয়ালিফাই করে। এটা কন্ডাক্ট করায় কে? এনআইএসএম একটা সংস্থা যারা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এক্সাম ছাড়াও বিভিন্ন ধরনের এক্সাম কন্ডাক্ট করায়। তার মধ্যে একটা এক্সাম হচ্ছে এনআইএসএম সিরিজ 5-এ। এই এক্সামটা পাস করার পর তুমি এআরএন নাম্বারের জন্য অ্যাপ্লাই করতে পারো। তাহলে প্রথম স্টেপ কি? এই ডকুমেন্টসগুলো সমস্ত কালেক্ট করা, তারপর এনআইএসএম পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করা এবং পাস করার পর যে এমফি রেজিস্ট্রেশন নাম্বার মানে এআরএন নাম্বার সেটার জন্য অ্যাপ্লাই করা। ব্যাস, তোমার কাছে এআরএন নাম্বার চলে এসেছে। এরপর তোমার কাজ রইল যে তুমি কোন বিজনেস মডেলের সঙ্গে যেতে চাও। এখানে হয়তো তুমি কনফিউজ, কোন বিজনেস মডেল ইন দ্য সেন্স, মানে তুমি চাইলে ডাইরেক্ট যে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো আছে যেমন এইচডিএফসি, বন্ধন, আইসিআইসিআই, এদের সঙ্গেও ডাইরেক্টলি পার্টনারশিপ করতে পারো, বা তুমি কোনো ন্যাশনাল ডিস্ট্রিবিউটরের সঙ্গে পার্টনারশিপ করতে পারো, যেমন এনজে ওয়েলথ, প্রুডেন্ট, অ্যাসেট প্লাস। এদের সঙ্গে পার্টনারশিপ করলে কি হয়, তুমি একই জায়গায় সমস্ত মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোর অ্যাক্সেস পেয়ে যাবে। যাই হোক, এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও তৈরি করব, বা আমার যে মেন চ্যানেল আস্তিকবিদ সেখানে অলরেডি একটা হিন্দিতে ভিডিও আছে এই রিগার্ডিং। এবার রইল যে এগুলোর খরচ কত। এই মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হতে গেলে খরচ কত হয়। যে এক্সামটা আছে এই এক্সামটার ফিস হচ্ছে 1500 টাকা। আর যে এআরএন নাম্বারটা আছে এটা পেতে গেলে তোমাকে খরচ করতে হবে 3000 প্লাস 18% জিএসটি, মানে হচ্ছে 3540 টাকা।
তাহলে এটাকে যদি যোগ করি, টোটাল আমার টাকা খরচ হচ্ছে 5,040 টাকা। টোটাল আমার কত টাকা খরচ হচ্ছে? 5,040 টাকা। তো এটা ছিল টোটাল একটা ওভারভিউ। এবার আসি এক্সামের পয়েন্ট অফ ভিউতে, যে এক্সামে কী কী হয় বা কত মার্কসের কোয়েশ্চেন থাকে বা কীভাবে পাস করা যায়। আমি নিজে NISM-এর যে সিরিজ 5 এক্সাম সেটা কোয়ালিফাই করি মাত্র 7 দিনের প্রিপারেশনে। তো যদিও আমার কাছে হাতে খুব কম সময় ছিল, কিন্তু ইন জেনারেল এই এক্সামটা পাস করার জন্য খুব জোর 10 থেকে 12 দিন সময় লাগে। কারণ এর সিলেবাসটা হয়তো ততটা সহজ না, কিন্তু এতটা কঠিন না যে আপনাকে প্রচুর সময় দিতে হবে। তাও নির্ভর করছে এটা যে এক্সাম দিচ্ছে তার কতটা রুচি আছে ফাইন্যান্স সম্বন্ধে। এবার রইল এক্সাম রিলেটেড। এক্সামটার নাম কি যেন বললাম? NISM সিরিজ 5 এক্সাম হয় কত নাম্বারের? 100 নাম্বারের। পাসিং মার্ক কত? পাসিং মার্ক হচ্ছে 50, মানে তোমাকে 50 নাম্বার পেতে হবে। 50 নাম্বার পেলেই তুমি পাস। হাতে তোমাকে সময় কত দেওয়া হয়? টাইম দেওয়া হয় 2 ঘন্টা। কি কোয়েশ্চেন আসে? MCQ। এক্সামটা কোথায় হয়? এক্সামটা হয় NISM-এর নিজস্ব সেন্টারে। মানে এক্সামটা তুমি অনলাইনে ঘর থেকে বসে দিতে পারো না। এখানে একটা ক্যাচ আছে, 2020-তে যখন লকডাউন পড়েছিল সেই সময় NISM অপশন দিয়েছিল যে যদি কেউ চায় তাহলে সে NISM সেন্টারে গিয়েও এক্সাম দিতে পারে, বা ঘরে বসে নিজের ডেস্কটপে সেটাতেও এক্সাম দিতে পারে, কিন্তু সেখানে ওয়েবক্যাম চালু রাখতে হতো। কিন্তু এখন সেই প্রসিজারটা তারা টোটালি বন্ধ করে দিয়েছে। সমস্তটাই তারা করে দিয়েছে এখন ফিজিক্যাল, মানে তোমাকে ভিজিট করতে হবে নিয়ারেস্ট যে NISM সেন্টার সেখানে। তো এটা রইল এক্সামের ওভারভিউ। এক্সামে থাকে কত? এক্সামে থাকে টোটাল 12টা চ্যাপ্টার, 12টা অধ্যায় থাকে। 12টা অধ্যায় কি স্যার খুবই কঠিন? না, খুবই কঠিন না, কিন্তু খুবই সহজও না। আমি নিজে একজন ট্রেনার, আমি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরদেরকে ট্রেনিং দিয়ে থাকি NISM সিরিজ 5-এর রিগার্ডিং। আমি অনেককে দেখেছি যারা হয়তো ফাইন্যান্স সম্বন্ধে কিছুই জানে না, তাও তারা 10 দিন 12 দিন এর প্রিপারেশনে খুব ভালো রেজাল্ট করে, 50-55 পেয়ে থাকে। প্রথম কথা, এটা আমাদের টার্গেট থাকা কখনোই উচিত না যে আমরা এক্সামটা টপ করব, 100-তে 100 পাবো। আমাদের জাস্ট কোয়ালিফিকেশান মার্ক দরকার, মতলব মানে আমাদের শুধুমাত্র এক্সামটা পাস করলেই হলো। কোয়ালিফাইড মার্কস কত? 50। তো 12টা চ্যাপ্টারের থেকে 50 পাওয়া খুবই সহজ। এর ক্লাস আমি আস্তিকবিদ বেঙ্গলি ইউটিউব চ্যানেলে নিজে প্রোভাইড করব, তো এটা নিয়ে কোনো কিছু ভাবার দরকার নেই। সঙ্গে আমি একটা ছোট্ট ভিডিও অ্যাড করে দিচ্ছি যে তোমরা যারা প্রথমবার NISM পরীক্ষা দিচ্ছ, NISM পোর্টালে কিভাবে রেজিস্ট্রেশন করবে এবং রেজিস্ট্রেশনের পর কিভাবে তুমি ERN নাম্বারের জন্য অ্যাপ্লাই করবে। চলুন সেই প্রসেসটাই যাওয়া যাক। এখন চলে এসেছি আমার ক্রোমের ট্যাবে। আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। তারপর আপনাকে গুগলে লিখতে হবে NISM ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন পোর্টাল। এইখানে ক্লিক করার পর আপনাকে সার্চ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন প্রথমেই একটা লিঙ্ক আছে, সেটা হচ্ছে রেজিস্টার্ড ফর সার্টিফিকেশন এক্সাম। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চাইবে ইমেল অ্যাড্রেস। আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে রাখছি, ঠিক আছে? আমি দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেস। এটা যদিও এটা দেখাচ্ছে যে এন্টার ইমেল অ্যাড্রেস ইজ অলরেডি প্রেজেন্ট ইন দ্য সিস্টেম, মানে আমি যেহেতু অলরেডি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, সেহেতু আমার যে ডেটাটা সেটা ওদের কাছে আছে, ওরা অ্যাকসেপ্ট করছে না। সেই ক্ষেত্রে আমি কী করছি, আমার দিদির যে ইমেল আইডি সেটা দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর সেম ইমেল আইডি বলছে কনফার্ম ইমেল অ্যাড্রেস, সেই ইমেল আইডিটা আবার দিয়ে দিলাম, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম, একই ইমেল আইডি দিলাম। তারপর পাসওয়ার্ড চুজ করতে বলছে, আমি পাসওয়ার্ড চুজ করে নিচ্ছি। আপনি আপনার মতো চুজ করবেন ABC123 ABC123।
পাসওয়ার্ড চুজ করলাম, তারপর টাইটেল, যেমন আমার পড়ছে মিস্টার, আপনি যদি মেয়ে হন তাহলে মিস হবে। তারপর বাবার নাম কি জিতেনভিদ। ডেট অফ বার্থ সিলেক্ট করার অপশন দিচ্ছে, ক্লিক করলাম। আমার যে ডেট অফ বার্থ সেটা আমি দিয়ে দিলাম যে কোনো একটা, 1994 দিয়ে দিলাম, 1 মার্চ। জেন্ডার মেল। এখানে আমার প্যান নাম্বার চাইছে, তো আমি প্যান নাম্বার আমার দিয়ে দিলাম। তারপর আবার প্যান নাম্বারটা কনফার্ম করতে বলছে, আমি সেটাও দিয়ে দিলাম, FIT PV8250D। প্যান নাম্বারটা কনফার্ম করে দিলাম। তারপর বলছে আমাকে একটা পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে, তো আমি এখানে যাব। এখানে যাওয়ার পর এখানে আপলোড সেকশনে গিয়ে একটা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করব। তারপর বলছে স্ক্যান ইমেজ অফ দ্য প্যান কার্ড, প্যান কার্ডের যে আপনি দিয়েছেন সেটা নাম্বার দিয়েছেন সেটাকেও আপলোড করতে হবে। এখানে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়াগুলো দেখবেন যে ফটো সাইজ নট এক্সিড 1 MB, মানে ফটো সাইজটা কিন্তু 1 MBর বেশি হলে চলবে না, এগুলো একটু দেখে নেবেন। আধার নাম্বার, যদিও এটা ম্যান্ডেটরি না, তাও আপনি চাইলে দিতে পারেন। তারপর প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে আপনি কী দিতে চান, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। সাপোজ আমি আধার কার্ড দিতে চাই, তো তখন আমাকে আধার কার্ডের কপিটি আপলোড করতে বলবে, ঠিক আছে। এবার অনেকের প্রশ্ন থাকবে যে আধার কার্ডের কপিটি দাদা আমি আপলোড করব কিভাবে। এখানে কি করবেন, আপনি ওই আধার কার্ডের যে কপিটা আছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটোকে একসঙ্গে কোলাজ করবেন, মানে দুটো ছবিকে একসঙ্গে করে সেটাকে আপনি সিঙ্গেল ছবিতে বানাবেন, তারপর আপনি আপলোড করতে পারেন। যতগুলো এখানে স্টার মার্কস আছে এগুলো হচ্ছে ম্যান্ডেটরি বক্স, এগুলো ছাড়া যদি ফিল না করেন আপনি ফর্মটা প্রসিড করতে পারবেন না। এখানে আপনার অ্যাড্রেস দিতে বলছে, তারপর দিতে বলছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। আমি যেমন গ্র্যাজুয়েটেড, তো দিলাম। মেজর সাবজেক্ট কী ছিল, আপনি কী নিয়ে পড়াশোনা করেছেন সেগুলো দেবেন। তারপর প্রফেশনাল ডিটেলস, আপনি কি কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কোনো CA, অ্যাডভোকেট, এগুলো দেবেন। তারপর অকুপেশন, এখন কি করেন। তারপর টোটাল এক্সপিরিয়েন্স ইন ইয়ার্স, মানে কত বছর ধরে এই কাজটি করছেন। ক্যাপচা ফিল করবেন, ক্যাপচা ফিল করার পর বক্সটি চেক করে সাবমিট করে দিলেন, ব্যাস। এভাবে আপনার তৈরি হয়ে গেল NISM প্রোফাইল। এই প্রোফাইলটি ভেরিফাই হতে 3 থেকে 4 দিন সময় লাগবে, ওয়ার্কিং ডেজ। তারপর আপনি আপনার এক্সাম ডেট শিডিউল করতে পারবেন, মানে এক্সাম ডেট চুজ করতে পারবেন, ব্যাস। এক্সাম পাস করে গেলেন। এক্সাম পাস করার পর প্রায় 3-4 দিন আপনাকে ওয়েট করতে হবে NISM থেকে সার্টিফিকেট আসার জন্য। আসার পর আপনাকে যেতে হবে এমফির ওয়েবসাইটে। আমি এই সমস্ত ওয়েবসাইটগুলোর লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনি এমফির ওয়েবসাইটে গেলেন, এখানে যাওয়ার পর দেখবেন একটা সেকশন আছে ডিস্ট্রিবিউটর কর্নার। ডিস্ট্রিবিউটর কর্নারে ক্লিক করবেন, ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে কিছুগুলো অপশন খুলে যাবে, তো আপনাকে 3 নম্বর অপশনটিতে ক্লিক করতে হবে, সেটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড রিনিউয়াল অফ ARN অ্যান্ড UIN। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা নতুন পেজ খুলবে। এখানে যাওয়ার পর দেখবেন একটা অপশান আছে রেজিস্টার অন এমফি, মানে এমফিতে নতুন রেজিস্ট্রেশন করা। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার প্যান নাম্বারটি চাইবে। যদি আপনার সার্টিফিকেট জেনারেট হয়ে যায়, প্যান নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা অটো ক্যাপচার করে নেবে সমস্ত ডেটা। যদি না হয় তাহলে আপনাকে আবার কিছুদিন ওয়েট করতে হবে। এখানে প্যান নাম্বার দেবেন, এখানে সিলেক্ট করবেন ARN ক্যাটাগরি। যদি আপনি ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন, মানে কোনো একজন ব্যক্তি, যেমন আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হিসেবে কাজ করছি, তখন আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব। আর যদি কোনো ক্ষেত্রে আমি আমার কোম্পানির নামে মিউচুয়াল ফান্ডের লাইসেন্স নিতে চাইছি, তখন আমাকে নন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। তো আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলাম। সাব ক্যাটাগরিতে ইন্ডিভিজুয়াল MFD সিলেক্ট করলাম। প্যান নাম্বার দিয়ে দিলাম আমারটা, FIT PV8250D। প্যান নাম্বার দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটা আমার চাইলে মোবাইল নাম্বার দিয়ে দিলাম, ইমেল ID চাইলে দিয়ে দিলাম, ব্যাস প্রসিড করলাম। তারপর আমি তো দেখাতে পারছি না, কারণ এখন আমি কোনো রেজিস্ট্রেশন করছি না, তা আপনাদেরকে বলে রাখি কি হয়। এরপর আপনাকে ক্যান্সেল চেক, প্যান কার্ডের কপি আর নমিনির নেম দিতে বলে। আর এইখানে আপনাকে পে করতে হয় 3540 টাকা, মানে 3000 প্লাস 18% GST, সেটা সবে হয় 3540 টাকা। এর আগে 1 অক্টোবর 2024 আগে এই ফিজটি ছিল কত, 1770 টাকা, মানে 15 টাকা প্লাস 18% GST। কিন্তু
1 অক্টোবর থেকে সেটা বেড়ে ডবল হয়ে গিয়েছে, ঠিক আছে। কিন্তু যেটা এক্সামের ফিস 1500 টাকা ছিল সেটা 1500 টাকায় আছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আর এরকমই মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন রিলেটেড আপনি যদি ভিডিও পেতে চান, আপনি আমার মেন যে হিন্দি চ্যানেল আস্তিক বিট, ওই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। কিংবা আপনি যদি হিন্দিতে অতটা কমফোর্টেবল না, আপনি চাই বাংলাতে নলেজ পেতে, আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।